কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি সবকিছু নিয়েই এবার সংবাদ শিরোনামে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেতা দেব। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের পথশ্রী ৪ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দক্ষিণ গোপালপুর থেকে দিয়াখালী পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে সাড়ম্বরে উদ্বোধন করেন সাংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে দেব বলেন, ২০২৪-এর নির্বাচনে মানুষকে দেওয়া প্রতিটি কথা তিনি ফেরাননি। টেন্ডারের জট কাটিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে চলেছে। আমি দিয়েছিলাম ২০২৪ নির্বাচনে, সেই সমস্তগুলো দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে। সুজিতদা যেটা বললো এই কাজটা ৯ মাস আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু টেন্ডারের প্রবলেমের জন্য সেটা কাজটা শুরু হতে পারেনি। ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা সবাই জানেন অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে আছে বা অনেকগুলো টেন্ডার পাস হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এইটাইকে দেব অ্যাজ এ সাংসদ যেই কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল, সেই কথাগুলো দেব ফেরায়নি, কিন্তু দেব কথা দিয়ে কথা রাখছে। এসআইআর এর ডাক পাওয়া প্রসঙ্গে সাংসদ বেশ পরিষ্কার ভাষায় জানান, ডাক পেয়েছি, আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। তো আমি একটাই কথা বলতে চাইছি, কাল থেকে না ছিল, কবে থেকে চলছে? কাল থেকে চলছে। প্রত্যেক দিনই আমি কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি। আমি চাইলেও না চাইলেও আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। পাঁশকুড়ায় হুমায়ুন কবিরের উপস্থিতি বা ২০২৬-এর নির্বাচন নিয়ে দেবের কণ্ঠে ছিল সৌজন্য ও নিরপেক্ষতা। তিনি বলেন, আমাদের হুমায়ুন কবির না, বুঝতে পারছি, সবই তো আমাদের, বাংলার প্রত্যেকটা মানুষ আমাদের, মানে যেই দলই হোক না কেন। শুভেচ্ছা ওনাকে। আমার মনে হয় কি ২৬-এর নির্বাচনে কি হবে, বাংলার মানুষ যেটা ডিসাইড করবে সেটাই হবে, তুমি আমি বলার কি। ২৬-এর নির্বাচন প্রসঙ্গে তার স্পষ্ট দাবি, বাংলার মানুষ যার সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তিনি বলার কেউ নন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।